আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে হতাশ হয়ে ফিরে গিয়েও 13.5 কেজি ইউরেনিয়াম হাইজ্যাক করলেন ট্রাম্প। নানা নাটকীয়তার পর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ। হামে মৃত্যু 352 শিশুর প্রতি পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট। কন্যা সন্তানের মা হওয়া ট্রাম্পের প্রেস সেক্রেটারিকে মিনাব স্কুলের সেই স্কুল ছাত্রীদের কথা স্মরণ করিয়ে ইরানের অভিনন্দন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে 3 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার মিশনে বারবার হোঁচট খেলেও দক্ষিণ আমেরিকায় এত অভাবনীয় কূটনৈতিক ও সামরিক সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার মার্কিন জ্বালানি দপ্তর জানিয়েছে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মাত্র 15 কিলোমিটার দূরে একটি গবেষণা রিঅ্যাক্টর থেকে 13.5 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন জ্বালানি দপ্তরের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্রান্ডন উইলিয়ামস এই অভিযানকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আপসহীন এক বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এই জটিল অপারেশন সফল হয়েছে। এটি আমেরিকা, ভেনেজুয়েলা এবং বিশ্ব নিরাপত্তার জন্য একটি মাইলফলক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে যুক্ত ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষায়িত দল। সংস্থাটি জানিয়েছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই ইউরেনিয়াম জল ও স্থলপথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় নেওয়া হয়। বর্তমানে এই তেজস্ক্রিয় পদার্থগুলো সাউথ ক্যারোলাইনের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন মার্কিন পারমাণবিক স্থাপনায় রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও ইরানের কাছে থাকা 408 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের তুলনায় এই 13.5 কেজি সামান্য, তবুও এর প্রতীকী গুরুত্ব অপরিসীম। বিশেষ করে গত ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই সাফল্যকে ট্রাম্প তার বৈদেশিক নীতির বড় জয় হিসেবে ব্র্যান্ডিং করছেন। গত 3রা জানুয়ারি ভেনেজুয়েলার দীর্ঘদিনের সমাজতান্ত্রিক শাসক নিকোলা মাদুরোকে আটকের নির্দেশ দেওয়ার পর থেকেই দেশটির রাজনীতিতে নাটকীয় পরিবর্তন শুরু হয়। ট্রাম্প প্রশাসন মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেসলি রদ্রিগেজকে ভেনেজুয়েলার নতুন নেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এই স্বীকৃতির পেছনে রয়েছে কঠিন শর্ত। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মার্কিন দাবি না মানলে রদ্রিগেজের পরিণতি মাদুরোর চেয়েও ভয়াবহ হতে পারে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। আজ রোববার 10 মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে 9 মন্ত্রী সহ তিনি শপথ নেন। এর মাধ্যমে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হয়েছে। তার শপথ অনুষ্ঠানে উপস্থিত হন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। এছাড়া সেখানে অন্যান্য দলের নেতারাও ছিলেন। থালাপতি বিজয়কে শপথ পড়ান সেখানকার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে 234টি আসনের মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ 108টি আসনে জয় পান থালাপতি টিভিকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেহেতু 118টি আসন পেতে হবে, তাই আরও 5টি দলের সঙ্গে জোট গঠন করতে হয়েছে বিজয়কে। এতে ভারতীয় কংগ্রেস সহ অন্যান্য দল তাকে সমর্থন দিয়েছে। হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা 352 শিশুর প্রত্যেক পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব জনস্বার্থে এই রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হাম ও হামের উপসর্গ নিয়ে গত 55 দিনে 352 শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই গড়ে প্রতিদিন অন্তত 6 জন করে শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে সেই সংখ্যা গিয়ে ঠেকেছে গড়ে প্রতিদিন 10 জনে। হামে শিশুর মৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাস দেওয়ার মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে 1.5 গুণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঢাকা বিভাগ আর কম রংপুর। গতকাল আরও 9 জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা সরকারি হিসাব সঠিক বলে ধরে নিলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ার পরিস্থিতি আশঙ্কাজনক। কন্যা সন্তানের মা হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই সুখবর সবাইকে জানান। সেই পোস্টটি শেয়ার করে কন্যা সন্তানের মা হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে গত 28 ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় তার কঠোর সমালোচনা করেছে দেশটি। ওই হামলায় 1.5 শতাধিক মানুষ নিহত হয়েছিল, যাদের মধ্যে বড় একটি অংশই ছিল শিশু। 28 বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। গত বৃহস্পতিবার লেভিট তার দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের খবর জানান। এক্সে লেভিটের পোস্ট করা একটি ছবিতে দেখা যায় লেভিট তার সদ্যজাত কন্যাকে বুকে জড়িয়ে আছেন। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, 1 মে ভিভিয়ানা ওরফে ভিভি আমাদের পরিবারে এসেছে, আমাদের হৃদয় ভালোবাসায় ভরে উঠেছে। তিনি আরও যোগ করেন, সে একদম সুস্থ আছে, তার বড় ভাই ছোট বোনের সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছে। জীবনের এই পরিবর্তনের সঙ্গে সে আনন্দচিত্তে মানিয়ে নিচ্ছে। আমরা এই আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করছি। পোস্টটি এক্সে শেয়ার করে আর্মেনিয়া নিযুক্ত ইরানি দূতাবাস এক্সে লিখেছে, আপনাকে অভিনন্দন, শিশুরা নিষ্পাপ ও ভালোবাসার পাত্র। মিনাবের স্কুলে আপনার বস যে 168 শিশুকে হত্যা করেছেন এবং আপনি যেটির সাফাই গিয়েছেন তারাও শিশু ছিল। আপনি যখন আপনার সন্তানকে চুম্বন করবেন তখনই ওই শিশুদের মায়েদের কথা ভাববেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIV এবং স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ওই হামলায় 73 জন ছেলে ও 47 জন মেয়ে শিশু নিহত হয়। ওই হামলায় 26 জন শিক্ষক, 7 জন অভিভাবক, একজন স্কুল বাস চালক এবং স্কুলের পাশের ক্লিনিকের একজন ফার্মেসি টেকনিশিয়ানও নিহত হন। সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আনন্দঘন আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সবাই উপভোগ করেছে। আমার কাছে এটি শুধু একটি প্যারেড মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ, সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তারেক রহমান বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতা এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায়ে গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। তিনি বলেন, দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম অর্থাৎ পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2026। আগামী বুধবার পর্যন্ত উদযাপিত হবে এবারের পুলিশ সপ্তাহ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে গরু চুরির সময় এলাকাবাসী চোর চক্রের 3 জনকে আটক করে। এ সময় তাদের গণপিটুনিতে 3 জন মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং মরদেহ মর্গে পাঠায়। এছাড়া গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। রোববার সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের গরু খামারে চোর চক্রে হানা দেয়। এ সময় একটি গোয়াল থেকে গরু বের করে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে যায়। পরে 3 জনকে ঘেরাও করে হাত পা বেঁধে আটকের পর এলাকাবাসী গণধোলাই দেয়। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।